সেই দিন যেদিন সকল মানুষ ঈদ উল ফিতর পালন করবে সেই দিন হচ্ছে ফিতরের দিন, আর যেদিন সকল মানুষ আজহা পালন করবে সেই দিন আজহার দিন। সকল মানুষ বলবে মুসলিম উম্মাহ, মুসলিম উম্মাহ। এখানে ইহুদি নাসারা সুন্নাহ নয়, মুসলিম উম্মাহ সুন্নাহ, এটা পালন করবে। তাহলে এটা পালন করার ক্ষেত্রে আমাদের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে। যেমন আমাদের দেশে কিছু মানুষ আছে সৌদি আরবের সাথে ঈদ করে, সৌদি আরবের সাথে ঈদ করে। কেন? যে সৌদি আরব হচ্ছে মেইন ভূমি, আর এই ভূমির জায়গায় আমরা ঈদ করছি। এই ভূমির গতকালকে সৌদি আরব ঈদ হয় নাই, সৌদি আরব ঈদ হচ্ছে আজকে, কিন্তু ওই মানুষগুলো গতকালকে করে ফেলছে আমাদের দেশে। ওই মানুষগুলো গতকাল ঈদ করে ফেলছে। এরকম সোশ্যাল মিডিয়াতে এটা দেখাদেখি হচ্ছে। এখন এই সমস্ত যেদিন সবাই করবে সেদিন ঈদ করবে, এটা সুন্নাহ। তবে এলাকা বেঁধে চাঁদ থেকে আমরা ঈদ উদযাপন করব। চাঁদ থেকে রমজান শুরু হবে, চাঁদ থেকে শাওয়াল শুরু হবে, শাওয়ালের 1 তারিখ ঈদ হবে। এটা ইসলামী শরিয়ার ফয়সালা। এইভাবে আমাদের শরিয়াকে এইভাবে বুঝতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যখন চাঁদ দেখবো, চাঁদ তো 30 তারিখ অবশ্যই দেখা যাবে, কারণ আল্লাহ নির্ধারিত নিয়মে 29 অথবা 30, এটা আল্লাহ নির্ধারিত নিয়মেই হয়, এবং সেই নির্ধারিত নিয়মেই আমরা প্রস্তুতি নেব। 30-এর বড় হয় না, 31 হয় না এই চাঁদ দেখা। সেই হিসেবে আমরা আজকে আল্লাহর মহত্ব বড়ত্ব ঘোষণা করব। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহইলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহুম্মা আহইলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। এটা চাঁদ থেকে দোয়া। প্রথমে বলবেন আল্লাহু আকবার, তারপরে বলবেন আল্লাহুম্মা আহইলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু রাব্বানা ওয়া রাব্বিয়াল্লাহ, ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া রাব্বিয়াল্লাহ ওয়া রাব্বুকাল্লাহ। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। এটা চাঁদ থেকে দোয়া। আল্লাহুম্মা আহইলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। এই অন্তত এই দোয়াটা এইভাবে পাঠ করবেন। আল্লাহর তাকবীর ঘোষণা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আমাদেরকে দোয়া করতে হবে। ঈমানের, ইসলাম, শান্তি, নিরাপত্তা এবং মুসলিম উম্মাহ একই তাকবীর হবে, আল্লাহু আকবার। তাহলে ঈদুল ফিতরের এই ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই ইদ্দত প্যাকেজ পূর্ণ হওয়ার পরে আল্লাহর মহত্ব ঘোষণা করো। আলা মা হাদাকুম, যিনি আপনাদেরকে হেদায়েত দিয়েছেন, লাআল্লাকুম তাশকুরুন, যে হেদায়েতের মাধ্যমে আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবেন, প্রকাশ করে হেদায়েতের মাধ্যমে। এটাই হচ্ছে আমাদের ইদ্দত পূর্ণ হওয়ার, প্যাকেজ পূর্ণ হওয়ার একটি রূপ। এইভাবে আমরা ঈদ উল ফিতরের একটা গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ মুসলমানের দায়িত্ব হচ্ছে সাদকাতুল ফিতর, যেটা আগে বলছিলাম। সাদকাতুল ফিতর এটা অবশ্যই আমাদেরকে, এটার বিষয়ে আমরা গত জুমাতে বর্ণনা করেছি, তবুও আবার মনে করিয়ে দিচ্ছি যে এই সাদকাতুল ফিতরটা আপনার রোজাকে পবিত্র করবে, তোহরাতুল লিল মাসাকিন, তোহরাতুল লিস-সাইম আর তুহমাতুল লিল মাসাকিন। রোজাদার পবিত্র হয়, রোজা আর মিসকিনের খাবারের ব্যবস্থা হয়। এই জন্য ফিতরা এটা দিবে। কুন্না নুখরিজুল মুওয়াত্তি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করার জন্য, আমাদেরকে ফিতরা আদায় করার জন্য নির্দেশ দিলেন। সাআ মিন তামার, খেজুরের এক সাআ, আর শাঈর, জবিন। গত জুমাতে তার বিস্তারিত বর্ণনা করেছি। জব, কিশমিশ, খেজুর, আদা, এই গুলো দিয়ে আপনারা, তামার, এইগুলো দিয়ে আপনারা ফিতর আদায় করবেন। এবং আমাদের খাদ্য অবস্থা যেটা, সেটা চিন্তা করে, খাদ্যের উপরে বিবেচনা করে আমরা চাল, আটা অথবা তার সমমূল্য আমরা ফিতর আদায় করবো ঈদের আগে। এটা যাতে আমাদের মনে থাকে। ঈদ এটা ইসলামী ভ্রাতৃত্ব বন্ধন। এক মাস সিয়াম সাধনার পরে মুসলিম উম্মাহ তাদের মুসলিম ভালোবাসা, আখুল মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই, সেই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হলো। সেই ভ্রাতৃত্ব বন্ধন ঈদ, এটা একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঐক্য, ভালোবাসার একটা প্রতীক। এবং এই ঈদের সালাত, এটা আমাদের জন্য কৃতজ্ঞতার একটা সালাত। এটা ঈদের সালাত ওয়াজিব। ঈদের সালাত ওয়াজিব, যদিও বা আমরা অনেক সময় ফরজ পড়ি না, ঈদের সালাতটা পড়ি। এরকম আমাদের কিছু ভাই আছে, অর্থাৎ ঈদের দিন ফজরের নামাজ পড়েন, কিন্তু সে যে বুঝে ঈদগাহে নামাজ পড়ে। তাহলে ঈদটা হচ্ছে ওয়াজিব আর ফজরটা হচ্ছে ফরজ। ফজরের নামাজের ফরজ এটা বেশি গুরুত্বপূর্ণ। আর এটা না পড়ে ঈদগাহে সেজে বুঝে যাওয়াটা, এটা কেমন জানি কিরকম লাগে। লুঙ্গি না পরে সেই লুঙ্গিটা খুলে পাগড়ি করার মতো। তার মানে অনুৎসাহিত করছি না ঈদের জন্য, বরং ঈদ হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব আর